হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কমিটেড কম্পাস। আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। এই ভিডিওটা ছিল 16 আর 17 সেপ্টেম্বরের, কিন্তু আমার শরীরটা একটু খারাপ ছিল, প্রচণ্ড ঠান্ডা লেগেছিল, যে কারণে এডিট করতে পারিনি আর ভিডিওটা দিতেও লেট হয়ে গেল। 16 তারিখ আমাদের বাড়িতে ছিল রান্না পুজো। অনেকের বাড়িতেই এই রান্না পুজো রয়েছে, আবার অনেকের বাড়িতেই নেই। তো যাদের বাড়িতে রান্না পুজো রয়েছে তারা কমেন্ট করে জানিও। 16 তারিখ অনেক রাত পর্যন্ত এই রান্নাগুলো করা হয়, আর 17 তারিখ সেগুলো খাওয়া দাওয়া করা হয়। আর বাড়ির সবাই মিলে আমরা এই রান্না করি, আর নানান রকমের পদ থাকে। তো ওই দিনটা বেশ মজা হয়, একটু কষ্ট হয় কারণ এতগুলো পদ রান্না করতে হয়, কিন্তু ভীষণ মজা করে রান্নাগুলো করা হয়। আর দেখো, এদিকে রয়েছে ঢ্যাঁড়স ভাজা, কলা ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, এখানে রয়েছে আলু ভাজা, ডাল চচ্চড়ি, এছাড়া রয়েছে দুরকম মাছ ভাজা, এখানে রয়েছে পায়েস, এছাড়া পিঠে। দেখো, এখানে রয়েছে রুই মাছ ভাজা, এখানে রয়েছে ইলিশ মাছ ভাজা। এছাড়াও রান্না হয়েছিল নারকেলের ভাপা পিঠে, তেলের পিঠে, ইলিশ মাছের তেল ডিম ভাজা, নারকেল ছাই। তো নানান রকম পদ রান্না হয়, আর পরের দিন হয় খাওয়া দাওয়া। আরও একটা আইটেম থাকে, সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে চচ্চড়ি, যেটা আমার ভীষণ প্রিয়। আর এদিকে পরের দিন দুপুরবেলা সুন্দর করে আমি খাবারগুলো সার্ভ করে নিয়েছিলাম। আর বাঙালির তো 12 মাসে 13 পার্বণ, আর দুর্গাপুজোর ফিলিংসটাও এই বিশ্বকর্মা পুজোর দিন থেকেই পাওয়া যায়। তারপর বিকেলবেলা খুব ইচ্ছা করছিল একটু ঘুরতে যেতে। বনুকে আর সৌরভকে বললাম আমাকে একটু ঘুরতে নিয়ে চল, তো ওদেরকে আমি আইসক্রিম খাওয়াবো। তো আইসক্রিম খাওয়ার টোপ দেখিয়ে ওদের সাথে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। বেশ ফাঁকা রাস্তায় ভালো লাগছিল, আর সুন্দর হাওয়াও দিচ্ছিল, যদিও প্রচণ্ড গরম ছিল ওই দিন। বেশ অনেক দিন পরে তিনজনে এরকম সন্ধেবেলা বেরিয়ে পড়েছিলাম। আর আরেকটা উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে ঠাকুর দেখা। মানে আমাদের এখানে বিশ্বকর্মা পুজোর দিন বেশ কয়েকটা জায়গায় ঠাকুর ওঠে, তো ভেবেছিলাম একটু ঘুরবো আর তার সাথে যে কটা ঠাকুর রাস্তায় দেখতে পাবো সেগুলো দেখব। তো যথারীতি আমি আর বনু চলে এসেছিলাম ঠাকুর দেখতে। সৌরভ বাইকেই ওয়েট করছিল। আর 17 তারিখ সন্ধেবেলার পরিবেশটা দেখে সত্যিই ফিল করতে পারছিলাম যে দুর্গাপুজো চলে এসেছে। মনটা ভীষণ ভালো হয়ে গিয়েছিল। আমি আর বনুই ঘুরে ঘুরে ঠাকুর দেখছিলাম। সৌরভ আসতে চাইছিল না, ও গাড়িতেই ওয়েট করছিল। বললো তোরা ঠাকুর দেখ, আমি ওয়েট করি। কি আর করা যাবে, আমি আর বনু দুজনেই মিলেই ঠাকুর দেখলাম। তারপর আরও অনেকগুলো ঠাকুর দেখে তিনজনে মিলে একটু এদিক ওদিক ঘোরাঘুরি করে চলে গেলাম চা খেতে। আর আমরা এই তিনজনে বেশ অনেকগুলো দিন পরে চা খেতে এসেছি, কারণ সৌরভ আর আমি প্রায় মাঝে মাঝেই আসতাম, কিন্তু লাস্ট 4-5 মাস প্রচণ্ড গরমের জন্য সেটাও আসা হয়নি। তো তিনজনে মিলে এরকম চা খেতে খেতে বেশ সন্ধেবেলা আড্ডা দিতে ভালোই লাগে। আমার কাছে এই তিনজনের এরকম ছোট ছোট মুহূর্তগুলো ভীষণই স্পেশাল। যাই হোক, তারপরে চা খেয়ে এবার বাড়ি ফিরতে হবে। আর হ্যাঁ, বাড়ি ফেরার আগে ওদেরকে কথা দিয়েছিলাম যে আইসক্রিম খাওয়াবো, তো সেই কথা তো রাখতেই হবে। তারপরে বাড়ি ফেরার পথে চলে গিয়েছিলাম একটা দোকানে, সেখানে গিয়ে ওদের দুজনের জন্য নিয়েছিলাম আইসক্রিম। আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গিয়েছিল, যে কারণে আমি আর আমার জন্য আইসক্রিম কিনিনি। আর হ্যাঁ, এই আইসক্রিমটা কিন্তু আমার ভীষণ পছন্দ, আমি আগের একটা ব্লগে বলেছিলাম। তো সেই আইসক্রিমটা ওরাও দুজনে ভালোবাসে, তাই ওদের দুজনের জন্য নিয়ে নিয়েছিলাম। ওদের দুজনকে আইসক্রিম দিয়েও দিলাম, দুজনেই বেশ খুশি, আর আমিও আমার কথা রেখেছি। তো এইরকম সন্ধেবেলা বেরিয়ে একটু ঘোরাঘুরি, আইসক্রিম খাওয়া, চা খাওয়া, এগুলোই জীবনের অনেক বড় প্রাপ্তি আমার কাছে। যাই হোক, এই ছিল আজকের ছোট্ট একটি ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ভালো থেকো, টাটা।